লিটল বাংলাদেশের পক্ষ থেকে আমরা বাঙালিরা ওনাকে বরণ করে নিচ্ছি। আগামী দিনের শুভ দিনগুলো আমরা সবাই একসাথে ওনার সাথে এনজয় করব। নৌকায় চড়ব। আমি প্রথমে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠান পরিচালনা সভাপতিত্ব করার জন্য জাহিদুল মাহমুদ জামি ভাইকে। এটা সম্বর্ধনা আমাকে ছোট মনে করতেছি। আমি এটা পাওয়ার যোগ্য না। আমি এখনো সমাজের জন্য কিছু করতে পারি না। আপনাদের কাছে শুধু দোয়া চাবো। আপনারা আমার বড় ভাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শ্রদ্ধা আপনাদের প্রতি রইল। শুধু আপনারা দোয়া করবেন আমি যেন কিছু সমাজের সেবা করতে পারি। এটা আমার ভাই এবং বাংলাদেশে একটা আন্তর্জাতিক হসপিটাল তৈরি করতে চাচ্ছেন, সেটার উপরে 2.5 আওয়ার্স তাদের ডিসকাশন ছিল এই সান্তানাতে ওয়েস্টার্ন মেডিকেল সেন্টারে। তো নভেম্বর মাসে কোনো 1 তারিখ 17 তারিখ সম্ভবত ওনারা সিলেটে যাচ্ছেন এবং ওটার ফাউন্ডেশন এই হসপিটালটা হবে আন্তর্জাতিক মানের হসপিটাল। এই হসপিটাল হলে বাংলাদেশের মানুষ এখন যে সমস্ত কমপ্লিকেটেড কারণের জন্য চিকিৎসার জন্য ওরা থাইল্যান্ড, সিঙ্গাপুর বা আপনার মাদ্রাজে যেতে হয়, তখন আর যেতে হবে। আজকে আমাদের এই ছোট ভাই সম্বর্ধনা দিতে এসেছি। সে সম্বর্ধনা না কথাটা একটু অন্যরকম হয় যে একটু দূরে থাকে। আমি বলবো সহযোগিতা এবং সাহস দিতে এসেছি। এরা এই জন্মের মুক্তিযোদ্ধা। সেলিম ভাইয়ের সাথে আমার আগে কখনো দেখা হয়নি, তবে যতটুকু শুনেছি একজন লিডার হওয়ার যে যোগ্যতা ওনার ছিল বলেই উনি এমসি কলেজে ভিপি হয়েছেন। সেলিম ভাইকে ধন্যবাদ। ওনার সাথে আমার আগে দেখা হয়েছে ডক্টর সিরাজের বাসায়। ভালো লাগছে। অল্প বয়স উনি বেশ প্রতিষ্ঠা করেছেন বাসা, মানে যেভাবে হসপিটাল করছেন একটা সুন্দর ব্যাপার। আমরা আশা করবো উনি জানি না উনি থাকবেন কিনা, আমাদের টিভিটা প্রধান হয়ে আসে। উনি যাওয়ার পরে হয়তো আমরা টিভিটা দেখাতে পারবো না। বেশ আমি এটা প্রতিবেদন মতো অলরেডি করেছি, কিছু অংশ বাকি রয়েছে, করবো। তো সেলিম ভাইকে ধন্যবাদ। আর একটা বড় কথা হলো যে আমাদের একটা ভালো জায়গা হলো লন্ডনে যে আমরা প্রায় হোটেল থাকতে হয়, তো হোটেল আর থাকতে হবে না, সেটা একটা ভালো বিষয় হলো। সেলিম ভাইয়ের হোটেলে থাকা যাবে আর কি, পাওয়া যাবে। তো আমি ধন্যবাদ দিয়েছি। থ্যাংক ইউ সেলিম। সফল ব্যবসায়ী তাদের কথা বলবেন। আমরা ব্যবসায়ীদের যে বন্ধনটা হচ্ছে এবং এনআরবি প্রেসিডেন্ট যে কথাটা বলছেন যে ব্যবসায়ীদের যে বন্ধনটা হচ্ছে, এই বন্ধনের সাথে সাথে আমাদের সাংস্কৃতিক বন্ধনও বড় জিনিস। আমরা কিছুদিন আগে মাত্র লস এঞ্জেলসে লিটল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি। আমি আজকে চলে আসলাম। আমরা খুবই গর্বিত যে আপনি এখানে এসেছেন। আমি মনে করি যে বাংলাদেশে যে প্রজেক্টটা নিয়েছেন, এরকম প্রজেক্ট অনেক দরকার ছিল। অনেকের আত্মীয় স্বজন বাইরে যেতে হয় ফর ট্রিটমেন্ট, ওগুলো যদি বাংলাদেশে হয় তাহলে কত মানুষ বেঁচে যাবে। অনেকে পয়সার অভাবে বাইরে যেতে পারে না। উনি বিশিষ্ট নেতা ছিলেন দেশে এবং এখানেও আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। স্বাধীনতার সপক্ষে পক্ষ হয়ে উনি আন্দোলন করে যাচ্ছেন। শ্রদ্ধেয় জাহিদুল মাহমুদ জামি। আজকে আমি মুজিব ভাইকে ধন্যবাদ দিই। আজকে ছোট আয়োজন, কিন্তু কোয়ান্টিটি না কোয়ালিটির লোকজন আসছে এখানে। তো আমি প্রথমে অত্যন্ত গর্বিত আজকে যে মানিক ভাই, ছোট ভাই এত প্রতিষ্ঠিত একজন দেশ সেবায়, স্বাধীনতার পক্ষের এবং ব্যবসায় সফল একজন ব্যক্তিত্ব। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি।